ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে কর্নার দিকে কেওয়াইসি পোর্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, অথবা একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটা টিক মার্ক দেখতে পারবেন, এই টিক মার্কের উপর সিম্পলি একটা ক্লিক করে দিবেন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রোফাইলটা চলে আসবে। ফার্স্টে আপনি যেটা করবেন, এখান থেকে আপনার প্রোফাইল একটা পিকচার সেট করে নেবেন। তারপরে নিচের দিকে এখানে একটা পাসওয়ার্ড সেটের অপশন পাবেন, এখানে ক্লিক করে অবশ্যই একটা 8 সংখ্যার পাসওয়ার্ড সেট করে নেবেন। সেখানে কিন্তু নাম্বার, তারপরে হচ্ছে লেটার, এগুলো মিক্স করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে যেটা করবেন, এখানে একটা ভেরিফাই আইডেন্টিটি নাও একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। অবশ্যই এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে, এখান থেকে আপনাকে প্লাস আইকন একটা ক্লিক করে দিতে হবে। আমি প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে যখনই ক্লিক করব তখন এরকম চলে আসছে। তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের 5টা ধাপ অতিক্রম করতে হবে। তো 5টা ধাপের মধ্যে প্রথম যে ধাপটি, সেটা হচ্ছে বলতেছে সিলেক্ট ডকুমেন্ট টাইপ। এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে পার্সোনাল আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আদার, যে কোনো একটা দিয়ে আপনি এটা করতে পারবেন। তো আমি পার্সোনাল আইডিটাকে সিলেক্ট করলাম, যেহেতু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। তারপর এখানে বলতেছে সিলেক্ট কান্ট্রি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি বাংলাদেশটাকে এখান থেকে সার্চ করে দিবেন, তাহলে বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। অবশ্যই এখানে বাংলাদেশ লিখে দিবেন। বাংলাদেশ লিখে দিলেই কিন্তু এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা চলে আসবে, বাংলাদেশ। তারপরে এখান থেকে ফন্ট ইমেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার এনআইডি কার্ডের আগে থেকে তুলে রাখা যে ছবিটা রয়েছে, সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। মানে যে সাইডে আপনার নিজের ছবি দেওয়া আছে, সেই সাইডের একটা ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে। ফ্রন্ট সাইডে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমার আগে থেকে তোলা ছবি এখানে রয়েছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে ক্রপ করার মতো অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি সিম্পলি ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এখান থেকে ক্রপের উপরে ক্লিক করে দিবেন, এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক পেজ, মানে আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজের একটা ছবি দিয়ে দিবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আবারও আপনার গ্যালারি থেকে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে ক্রপের অপশন চলে আসবে, এটা সুন্দরভাবে ধরে এরকম ভাবে ক্রপ করে দিবেন। ক্রপ করে দিলে পরে এটা হয়ে যাবে। তারপরে নিচের দিকে ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। অবশ্যই ছবিগুলো যেন একদম ক্লিয়ারলি তোলা থাকে, তাহলে অবশ্যই আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে খুব দ্রুত। তারপরে নিচের দিকে সাবমিট ডকুমেন্ট রয়েছে, এখানে সিম্পলি একটা ক্লিক করতে হবে। আপনি সাবমিট ডকুমেন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইওর ডকুমেন্ট ইজ আপলোডেড দেখাচ্ছে, এখন আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। ওকে, তো এরকম কিছুক্ষণ অপেক্ষা করার পরে নিচের দিকে এরকম নেক্সট একটা বাটন পেয়ে যাবেন, এখানে সিম্পলি ক্লিক করতে হবে। এখন এখানে বলতেছে আইডি নাম্বারটা দিতে, অবশ্যই এখানে আপনাদের আইডি নাম্বারটা দিয়ে দিবেন, মানে এনআইডি কার্ডের যে নাম্বারটা নিচের দিকে দেওয়া আছে ওইটা আপনারা এখানে তুলে দিবেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর ন্যাশনালিটি এখানে দিবেন বাংলাদেশ। এখানে আপনার এনআইডি কার্ডের এক্সপায়ার ডেটটা দিতে হবে, এটা না দিলেও সমস্যা নেই। এখানে রিলিজ ডেটটা দিয়ে দিবেন। এনআইডি কার্ডের ব্যাক পেজে দেখবেন প্রদানের তারিখ দেওয়া আছে, মানে কবে আপনি এনআইডি কার্ডটি পেয়েছেন সেটা রিলিজ ডেট এখানে লিখে দিবেন। তো সবকিছু এখানে দিয়ে দিয়েছি। এক্সপায়ার ডেটটা আপনারা দিয়ে দিবেন হচ্ছে গিয়ে 2025 সাল। 2025 সাল দিয়ে এখানে যে ডেটটা দেওয়া আছে ইচ্ছামতো একটা ডেট দিয়ে দিবেন। অবশ্যই 1 বছর আগাই রাখবেন আর কি, তাহলে এক্সপায়ার ডেটটা ভালো হবে। এক্সপায়ার ডেটটা অবশ্যই দিতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন এরকম একটা ফর্ম পেয়ে যাবেন, এই ফর্মের মধ্যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম লিখতে হবে। ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দিবেন, সেকেন্ড নেম দেওয়ার দরকার নেই, থার্ড নেম দেওয়ার দরকার নেই, ফোর্থ নেমও দেওয়ার দরকার নেই। এখন এখানে প্লেস অফ বার্থ, মানে এখানে আপনার জেলার নামটা দিতে হবে। আমি এটা ফিল আপ করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে আমার প্লেস অফ বার্থটা দিয়ে দিয়েছে, আমার জেলার নাম। এখন এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে নেক্সটে ক্লিক করে দিব। এখন আপনার কাছে এরকম চলে আসবে। এখন বলতেছে আপনার এনআইডি কার্ডটি হাতে নিয়ে আপনি একবার ফ্রন্ট পেজের একটা ছবি তুলবেন, তারপরে ব্যাক পেজের একটা ছবি তুলবেন। এনআইডি কার্ড হাতে নিয়ে তুলবেন আর কি। আমার তোলা আছে আগে থেকে, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আমি দুইটা ছবি এখানে দিয়ে দিয়েছি। তারপরে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তারপরে নিচের এটা তো আমি কনফার্ম করে দিচ্ছি, কনফার্মে ক্লিক করলাম। পরে এখানে নেক্সট বাটন দেখতে পারবেন, নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে এরকম চলে আসবে। এখন এখান থেকে স্টার্ট ফেস ট্র্যাকিং, এখানে ক্লিক করে আপনার ফেসটাকে ভেরিফাই করতে হবে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে পরে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আপনার ফেসটা ধরবেন, যার এনআইডি কার্ড তার ফেসটা এখানে ধরতে হবে। একবার হচ্ছে ইমোশন দিবেন, অর্থাৎ একবার হচ্ছে আপনি চুপচাপ থাকবেন, তারপর একবার হ্যাপি ইমোশন দিতে হবে, মানে একবার একটু হাসি মুখে থাকতে হবে, তাহলে দুইটা ইমোশনে ওরা ঠিকঠাক মতো ক্যাপচার করে নেবে। এখন ফেসটা ভেরিফাই করে দিলে পরে এখান থেকে ভিউ ডকুমেন্ট চলে আসবে, এখানে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে পরে আপনার ডকুমেন্টস গুলো এখান থেকে দেখতে পারবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করলে পরে আপনার এটা কিন্তু ভেরিফাই